শুরু করছি পরের প্রশ্ন। প্রশ্ন বলছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত মানে চওড়া একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে একটা আয়তঘনাকার চৌবাচ্চা আছে, আয়তঘনাকার চৌবাচ্চা মনে করো এটা আয়তঘনাকার চৌবাচ্চা, এর দৈর্ঘ্য 2.1 মিটার, এর প্রস্থ মানে এটা 1.5 মিটার। এই চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চার জলপূর্ণ অর্ধেকটা জল আছে মনে করো, এটা অর্ধেক জল, অর্ধেক জল আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে, এইটাতে আরও তুমি 630 লিটার জল ঢাললে, তাহলে এখানে তুমি আরও ঢাললে মনে করো 630 লিটার জল, তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে ছিল মনে করো এতটা গভীর, আরও কতটা বাড়বে? সাপোজ এতটা বাড়লো, মনে করো এতটা হলো, তাহলে এইটা হচ্ছে প্রশ্ন, কতটা বাড়লো? ছিল এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা হলো, এইটা হচ্ছে কতটা। প্রশ্ন হচ্ছে জলের গভীরতা কত বাড়লো। আর এবার বলে নিই, 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ একটা চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরও 630 লিটার তুমি জল ঢাললে, তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? এই প্রশ্নটার মধ্যে যে বিষয়টা তোমাকে বুঝতে হবে যে 630 লিটার জল ঢাললে উচ্চতা কতটা বাড়বে, জলতল কতটা বাড়বে। এখানে এটা জানার জন্য এই যে অর্ধেক জলপূর্ণ ছিল এই বিষয়টা তোমার জানার কোনো প্রয়োজন নাই। অর্ধেক জলপূর্ণ ছিল এটা তোমাকে এখানে প্রযোজ্য কিছু হবে না, কারণ জল অর্ধেক থাক, 1/3 থাক, 5/3 থাক, যেটাই থাক না কেন, মূল প্রশ্নটা কি বলেছে, চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, আর 630 লিটার জল ঢাললে উচ্চতাটা কতটা বাড়বে, কতটা উচ্চতা হবে আর কি। তো মনে করো আমরা সেই চৌবাচ্চাটাতে আসছি, এইটা মনে করো চৌবাচ্চা, দৈর্ঘ্য 2.1, প্রস্থ 1.5। এইবার অর্ধেক জল ছিল মানে এতটা জল ছিল হয়তো। এইবারে তুমি যদি তাতে 630 লিটার জল ঢালো, তাহলে উচ্চতাটা কতটা বাড়বে? মনে করো এখান থেকে এতটা বাড়লো, এই যে এইটা। এখন অর্ধেক জলটার কোনো দরকারই নেই তোমার কতটা জল আছে। তুমি একটা কাজ করো, এর দৈর্ঘ্য তো দেওয়া আছে 2.1, প্রস্থ দেওয়া আছে 1.5, আর 630 লিটার জল ঢাললে মনে করো উচ্চতাটা এক্স বাড়বে, মনে করো উচ্চতাটা এক্স বাড়লো, এটা এক্স। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতা কতটা? এক্স। তাহলে আয়তন পেয়ে যাবে। আর এই এতটা জলের আয়তন কতটা? উপরে ওঠা জলটার আয়তন কত বলে দিয়েছি তোমাকে, 630 লিটার জল ঢালছো তুমি। তার মানে চৌবাচ্চার দৈর্ঘ্য পরিবর্তন হবে না, ওইটাই থাকলো। প্রস্থ পরিবর্তন হবে না, ওইটাই রইলো 2.1, 1.5। আর উচ্চতাটাকে আমরা ধরে নিলাম এক্স, যে এক্স এক্স ধরি এক্স মিটার জল উপরে উঠছে। তাহলে এক্স মিটার যদি উচ্চতা ধরো, তাহলে যে আয়তনটা বেরোবে সেটা কতটা জলের আয়তন হবে? বাড়তি কত লিটার জল ঢেলেছো? 630 লিটার, তাহলে 630 লিটার জলের আয়তন হবে। এক কথায় খুব সাধারণ, তুমি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতাটাকে ধরে নাও এক্স, আয়তন বার করে নাও। ওই আয়তনটা কতটা জলের আয়তন? 630 লিটার জলের আয়তন সমান 630 লিটার। এই যে বাড়তি আয়তনটা এটা 630 লিটার বটে, এইটার আয়তন, কারণ এটা 630 লিটার জল আছে এটাতে, এইটুকুটাতে। তাহলে শুরু করছি আমরা প্রশ্নটার উত্তরটা। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ, আর একটা কথা এখানে লিটার দেওয়া আছে দেখো, আর বাকি মিটার আছে। তাহলে মিটার লিটার আলাদা রাখা চলবে না। যখন লিটার দিয়েছে তখন তুমি সবাইকে লিটার আনতে হবে। লিটার আনা মানে কি, একটু আগে বলেছিলাম ডেসিমিটার, ডেসি করে নাও। তাহলে মিটারগুলোকে তুমি ডেসিমিটার করে নাও, তার মানে আয়তন বার করলে সেটা অটোমেটিক লিটার হয়ে যাবে। তাহলে মিটারকে আমরা ডেসিমিটার করে নিচ্ছি। শুরু করছি এখান থেকে। চৌবাচ্চার দৈর্ঘ্য 2.1 মিটার। আমি আবার বলছি, যদি তোমার অঙ্ক লিটারে করতে বলে বা আয়তনের কোনো অঙ্ক হয় যেটা তরল সেটা লিটারে হয়,
তাহলে লিটার করতে বললে তুমি সবসময় ডেসিমিটারে নিয়ে যাবে, সবসময় ডেসিমিটার নিয়ে যাবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার ক ঘর, মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, মিটার পর ডেসিমিটার এক ঘর দশমিক চলে যাবে, মানে কত হলো 21 ডেসিমিটার। প্রস্থ কত হবে 1.5 মিটার, 1.5 মিটার, তার মানে 15 ডেসিমিটার, 15 ডেসিমিটার। আর উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা তো জানা নেই, ওইটাই বলেছে গভীরতা কত, এত উচ্চতা উচ্চতাটা এইভাবে না লিখে একটু ভাষা লেখা ভালো, যে 630 লিটার জল ঢাললে উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে। ধরি 630 লিটার জল ঢাললে জলতল x ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে উচ্চতার আমরা কত ধরে নিলাম, এটাকে x ধরে নিলাম। তাহলে এত উপরে ওঠা জলের আয়তন কত হবে, উপরে ওঠা জল মানে এই বাড়তি জলটা, বাড়তি জলটার আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত সমান আয়তন, উপরে ওঠা জলের আয়তন কত, প্রশ্ন বলেছে 630 লিটার, তাহলে উপরে ওঠা জলের আয়তন হলো 630 লিটার প্রশ্ন বলেছে। আর দৈর্ঘ্যগুণিত প্রস্থগুণিত উচ্চতা আয়তন বেরোবে কত হবে 630 লিটারে। এত দৈর্ঘ্যের মান কত 21 ডেসিমিটার, ওই জন্য ডেসি করেছি। প্রস্থ 15 আর উচ্চতাকে তুমি এক্স ধরেছ, যখন গুণ করবে আয়তন হয়ে যাবে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার মানে লিটার, সমান হলো 630। এত এক্সটাকে রেখে দাও, বাকি ট্রান্সফার করে দাও। 630 বাই 21 আর ইন্টু 15, 21 ইন্টু 15 কাটাকাটি করে নাও, 3 7 21, 7 3 21, 15 2 30, 2 এক্স হলো 2। তো ছিল তাই লিটার ছিল, এখন যেহেতু এক্সটা কি ধরেছো তুমি উচ্চতা, তার মানে সেটা 8 লিটার হবে না, ডেসিমিটার, 2 ডেসিমিটার। এত জলতলের আয়তন কতটা, সরি জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, এত জলের গভীরতা বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার। জলের গভীরতা বৃদ্ধি পাবে 2 ডেসিমিটার। শুরু করছি আমরা পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার। ওই মাঠের ভেতরে 4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল। এখন আয়তক্ষেত্রাকার মাঠ মনে করো, এটা আয়তক্ষেত্রাকার মাঠ, এর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। একটু বুঝে নেওয়া যাক বিষয়টা, আগে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। প্রস্থ 15 মিটার, মাঠের ভেতরে 4টি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে, তাহলে
চারদিকে চারটা পিলার বসাচ্ছ, পিলারগুলো কেমন হবে? ঘনক আকৃতি। পিলারগুলো ঘনক আকৃতি নয়, সরি, মাটি যেটা কাটছো তুমি সেটা ঘনক আকার। পিলার বসানোর জন্য দেখবে মাটি কাটে কেমনভাবে, ঘনক আকার মাটি কাটা হলো, চারটি ঘনক আকার মাটি কাটা হলো, এবং ভেতরে চারটি পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্ত কাটা হলো। তাহলে এই যে চারটা গর্ত খুঁড়ছো, এদের আকারটা ঘনকাকার হবে, মানে চারটাই সমান, এবং এক একটা বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? এগুলো বলেছে 4 মিটার করে, 4 মিটার করে ঘনকাকৃতি টুকরো কাটা হচ্ছে। এবং এই যে চারটা গর্ত থেকে যে মাটিটা উঠছে, চারটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি, এই চারটা গর্ত খুঁড়ে যে মাটিটা পেলে সেটা অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। অবশিষ্ট জমি মানে পিলারের জায়গাটা তুমি মাটি ছড়াতে পারবে না, তার অবশিষ্ট জমি মানে হলো এই জায়গাটা। এই অংশটা মাটিটা ছড়িয়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? তাহলে এই যে জমিটা নিশ্চয়ই কিছুটা উপরে উঠবে, কারণ এই চারটা গর্তের মাটি যখন তুমি এখানে দিচ্ছ, এই চারটা গর্তের মাটি যখন তুমি এর উপরে ছড়াচ্ছ, তার মানে নিশ্চয়ই এর উচ্চতাটা কিছুটা মাটির বাড়বে। প্রশ্ন হচ্ছে ওইটা কতটা উঁচু হবে, ওই মাঠটা কতটা উঁচু হবে, বা বাড়িটা যে মাঠটা কতটা উঁচু হবে। তো শুরু করা যাক। প্রথমত দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে তোমাকে এটা। এর মধ্যে আগে এক কাজ করা যাক, আমরা এক একটা গর্ত থেকে কতটা মাটি উঠাচ্ছি সেটা একটু দেখে নিই। এক একটা গর্ত থেকে যতটা মাটি উঠাচ্ছি, চারটা গর্ত আছে, তার মানে একটা গর্তের আয়তন বার করো ঘনকাকৃতি, 4 দিয়ে গুণ করে দেবো, চারটির আয়তন পাবো। প্রথম কাজ আমাদের। তাহলে চারটে যে গর্ত খুঁড়ছি তাতে কতটা মাটি উঠবে আগে আমরা দেখে নিই। এখানে ছড়াবার কাজটা পরের জন্য ফেলে রাখলাম। আমি একটা গর্তের আয়তন আগে বার করি, 4 দিয়ে গুণ করবো, চারটা গর্তের আয়তন পাবো, এবং আয়তন মানেই তাতে কতটা মাটি আছে সেটা পেয়ে যাব। প্রতিটি ঘনকাকার গর্তের প্রতিটি বাহু কত দিয়েছে? 4 মিটার। প্রতিটি ঘনকাকার গর্তের প্রতিটি বাহু 4 মিটার। অতএব আয়তন কত হবে দেখে নেওয়া যাক। আয়তনের ফর্মুলা ঘনকাকার, তার মানে বাহু কিউব হবে, তার মানে 4 কিউব, 64 ঘন মিটার, 64 ঘন মিটার। প্রত্যেকটার আয়তন, প্রত্যেকটা ঘনকাকার টুকরোর আয়তন বেরোলো 64 ঘন মিটার। আয়তন মানে কি? তার মধ্যে কতটা মাটি আছে, বা সেই পাত্রের মধ্যে কতটা জল ধরাবে, বা ওই পদার্থের মধ্যে ওইটার মধ্যে ওই বস্তুটার মধ্যে কতটা পদার্থ আছে, যাই বোঝানো হোক সব কিছু আয়তন থেকে বেরোয়। তাহলে আয়তন যদি 64 ঘন মিটার হয়, তার মানে ওই ঘনাকাকার গর্তটা কাটলে তার থেকে মাটি কতটা বেরোবে? 64 ঘন মিটার। এতএব যদি আয়তন 64 ঘন মিটার হলো, চারটা গর্ত খুঁড়েছ, তাহলে এতএব চারটি গর্তে মোট মাটি রয়েছে, চারটি গর্তে মোট মাটি রয়েছে 64 ইন্টু 4 ঘনমিটার। তাহলে একটা গর্তে যদি 64 ঘনমিটার বালি ওঠে, মাটি ওঠে, তাহলে চারটা গর্তে মোট 4 গুণিত 64 ঘনমিটার মাটি উঠবে। এইবার আসা যাক মূল বিষয়টা। এই চারটা গর্ত থেকে তুমি 64 গুণিত 4 ঘনমিটার মাটি উঠাচ্ছ, সেই মাটিটা দেবে কোথায়? এইখানে। তাহলে এইটা কতটা উচ্চতা বাড়বে? এখন বিষয়টা কেমন, এই যে তুমি চেহারাটা দেখতে পাচ্ছ, এইটা কোনো আকৃতির নয়, মানে নির্দিষ্ট কোনো আকৃতি নয়, না আয়তকার না বর্গাকার, যার জন্যে উচ্চতা নির্ণয় আসলে কি, যে কোনো বিষয়ের উচ্চতা নির্ণয়ের আমাদের এই যে আকারটা দেখতে পাচ্ছ তুমি,
এর এই যে চারটা অংশ বাদ আছে, মাঝখানটা এইভাবে আছে, এইটার আয়তন বার করতে গেলে তোমাকে সহজ পদ্ধতি আসতে হবে। ভূমির ক্ষেত্রফলটা কত বার করো, ভূমির এই জায়গাটার ক্ষেত্রফল কতটা, সেইটাকে উচ্চতা দিয়ে গুণ করে দিলেই তুমি আয়তনটা পেয়ে যাবে। এই যে এতটা মাটি আমরা এখানে ঢালবো, তাহলে এই উচ্চতাটা কতটা বাড়বে সেটা যদি তোমাকে বার করতে হয়, তাহলে ভূমিটার ক্ষেত্রফলটা তোমাকে আগে বার করে নিতে হবে। আসলে আয়তনের ফর্মুলা কি হয়? আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ভেবে দেখো, আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আর দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি বটে? আসলে ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রফল? আসলে ভূমির ক্ষেত্রফল। তাহলে হলো ভূমির ক্ষেত্রফল আর তার সঙ্গে উচ্চতা, তাই আমাদের আয়তন পাবো। ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল আর তার সঙ্গে উচ্চতা যদি তুমি গুণ করে দাও, তাহলে গোটাটার আয়তন তুমি পাবে। তাই দৈর্ঘ্য গুণিত প্রস্থটা ভূমির ক্ষেত্রফল, আর তার সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাবো। তাই ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে আগে বার করে নেব। আচ্ছা যাক, ভূমির ক্ষেত্রফল কি করে পাবে? তো ভূমির ক্ষেত্রফলের জন্য আমরা কি করব, পুরো ক্ষেত্রফলটা বার করে নাও, তার থেকে এই চারটা অংশ বিয়োগ করে দেবো। তাহলে পুরো ক্ষেত্রফল থেকে চারটা অংশ বাদ দিয়ে দিলেই বুঝতে পারছো তুমি এই এই ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে। শুরু করছি, প্রথমে পুরো ক্ষেত্রফলটা বার করে নিই। সমস্ত মাঠের ক্ষেত্রফল, সমস্ত মাঠের ক্ষেত্রফল আমরা যদি বার করি, তাহলে সমস্ত মাঠের ক্ষেত্রফল ফর্মুলা তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য বলেছে 20 মিটার আর প্রস্থ 15 মিটার। দৈর্ঘ্য 20 মিটার ইন্টু 15 মিটার, এটা ক্ষেত্রফল। 30 আর 0 300 বর্গ মিটার। ক্ষেত্রফল বার করছো, বর্গ হবে, তাহলে 300 বর্গ মিটার ক্ষেত্রফল হলো। এখন এটা তো পুরোটা ক্ষেত্রফল পেয়েছো, এবারে বাদ দাও তুমি এই চারটা অংশ। তাহলে একটা অংশের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যটা কত? 4, প্রস্থটা কত? 4, কারণ ঘনকাকার টুকরো, তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে প্রতিটি ঘনাকাকার, এই এক একটি ঘনাকাকার গর্তের ক্ষেত্রফল, একটি ঘনকাকার গর্তের, একটি ঘনকাকার গর্তের একটা ক্ষেত্রফল আমরা বার করছি। একটি ঘনকাকার গর্তের ক্ষেত্রফল যেহেতু ঘনকাকার, তার মানে বুঝতে পারছো বর্গাকার হবে উপর অংশটা, উপর অংশটা বর্গাকার, তার মানে বাহু স্কোয়ার। আর বাহু কত ছিল? বাহুগুলো 4 করেছিল, 4 স্কোয়ার, 4 4 16 বর্গমিটার। তাহলে একটি ঘনকাকার গর্তের, ঘনকাকার গর্ত বটে কিন্তু বাহুগুলো কেমন বটে? বর্গাকার বটে, উপর অংশটা 4 4, তাহলে বাহু স্কোয়ার হলো 16। আর কটা আছে? 4টি। 4টি ঘনকাকার গর্তের ক্ষেত্রফল 4 গুণিত 16 হবে। একটা যদি 16 হয়, 4 16 64, 64 বর্গমিটার। তাহলে এবারে লক্ষ্য করো পুরো ক্ষেত্রফলটা কত ছিল? পুরো ক্ষেত্রফলটা হচ্ছে 300 বর্গমিটার। এর মধ্যে থেকে 4টা গর্ত, এর উপরের অংশটা কত করে গেল? 16 করে, 4 16 64, তাহলে পুরোটা 300, পুরো 300 থেকে 64, 4 16 16 16 16 4 16 64 মাইনাস করে দাও, তাহলে নিশ্চয়ই বাদ বাকির ক্ষেত্রফলটা পাবে। পুরোটা থেকে এই 4টা অংশ যদি কেটে বাদ দিয়ে দাও, তাহলে তো মাঝখানে অংশটা পড়ে থাকবে। তাহলে গর্ত বাদে, 4টি গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল বিয়োগ করে পাবো। অতএব 4টি গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল সমান, তাহলে পুরো মাঠটার ক্ষেত্রফল কতবার করেছ? 300।
সমগ্র মাঠের ক্ষেত্রফল 300 থেকে বাদ দাও 64, 300 মাইনাস 64, 236 বর্গ, একটা কি ছিল মিটার, বর্গমিটার, 236 বর্গমিটার, 4টি গর্ত। এইবারে তার মানে তুমি কি পেলে, এই যে বাকি অংশটা এটা ক্ষেত্রফল পেয়ে গেছো। আর মাটিটা কত উঁচু থাকবে মনে করি এক্স, ধরে নিয়ে এক্স উচ্চতা হবে যে মাটিটা তুমি ফেলছো। ধরি অবশিষ্ট বললে ভুল হবে, ধরি মাটি ফেলার ফলে মাটির উচ্চতা এক্স মিটার বৃদ্ধি পাবে। ধরি মাটি ফেলার ফলে মাটির উচ্চতা এক্স মিটার বৃদ্ধি পাবে। এতএব তার আয়তন কত হবে? তাহলে আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, কিন্তু দৈর্ঘ্য গুণিত প্রস্থ না লিখে তুমি কি বার করেছো? একেবারে ভূমিতলের ক্ষেত্রফলটা বার করে রেখেছো, যেটা টোটাল ভূমিতলের অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল বার করেছো। মাঠের ক্ষেত্রফল গুণিত উচ্চতা, এত মাঠটার ক্ষেত্রফল কত? 236, ওই 4টা গর্ত বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা 236 ইন্টু উচ্চতাটা কত তুমি ধরেছো, মাটিটা ধরে নেবো এক্স মিটার উঠছে, এক্স। তাহলে পুরো আয়তনটা কত? কতটা মাটি ফেলেছো দেখো, 4টি গর্তে মোট মাটি যেটা রয়েছে 64 গুণিত 4, এটা কি 4টি গর্তে মোট মাটি উঠেছে 64 গুণিত 4 ঘনমিটার। আর এই 4টা গর্তের মাটি তো এইখানটায় ফেলছো, তার মানে এই জায়গার যে মাটির আয়তনটা সেইটা এই 4টা গর্তের মাটিটাই তো বটে। তার মানে এই জায়গার আয়তন সমান এই 4টি গর্তের মাটির আয়তন, তাহলে সমান 64 গুণিত 4 ঘন মিটার। এতএব 236 ইন্টু এক্স, 236 ইন্টু এক্স, সরাসরি এক্সের মান পাঠিয়ে দিচ্ছে। অতএব এক্স সমান 64 ইন্টু 4 বাই 236, নিচে নেমে গেল, কাটাকাটি করে নাও, 4 দ্বারা কাটাচ্ছি, 4 5 20, 4 9 36। চৌষট্টি বাই 59 হলো, একটু ভাগ করে দাও, 59কে 64, 9 10 11 12 13 14, 5 দিতে হাত রইল 1 5, তার মানে 1/5 হচ্ছে, 1/5 এক্স বটে, তাহলে মিটার। এতএব শেষ উত্তরটা এসে যায়। প্রশ্নটা বলেছিল মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এতএব মাঠের তলের উচ্চতা 1/5
60 মিটার বৃদ্ধি পাবে।